ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছিল তাতে শুধু হিন্দু নেতারা নন, মুসলিম নেতারাও ছিলেন ফ্রন্টলাইনে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মুসলিম ফকির, আলেম, সৈনিক আর রাজনীতিবিদ ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের সূত্রপাত করেন। প্রচলিত ইতিহাসে যে নামগুলো চাপা পড়ে আছে সেগুলোকে আবার বাইরে আনব। একসাথে ইতিহাসের আসল দৃশ্যটা দেখব। 18 শতকে বাংলার মাটিতে শুরু হয় ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির আর সুফি মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুলুমের বিরুদ্ধে অস্ত্রহীন কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। ফরায়েজি আন্দোলনে হাজি শরিয়তুল্লাহ আর দুদু মিয়া নীলকর ও জমিদারের বিরুদ্ধে কৃষকদের নিয়ে রাজনৈতিক রূপও দেন এই আন্দোলনের। তিতুমির তার বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ সৈন্য আর জমিদারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে দাঁড়ান। এই আন্দোলনগুলো মূলত মুসলমান কৃষক ও ফকিরদের নেতৃত্বে, তাই এখান থেকেই শুরু হয় ব্রিটিশ বিরোধী মুসলিম চেতনার বীজ। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। এই বিদ্রোহের ফ্রন্টলাইনে দেশীয় সিপাহীদের বড় অংশই ছিল মুসলমান। আওয়াধ বা আজকের লখনৌ ফয়জাবাদ অঞ্চলের প্রধান নেতৃত্ব দেন মৌলানা আহমদুল্লাহ শাহ। তার কারণে এই অঞ্চলে হিন্দু মুসলিম ঐক্যের আন্দোলন গড়ে ওঠে, যেখানে কৃষক আর সৈন্য মিলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন। ব্রিটিশরা আহমদুল্লাহ শাহের মাথার জন্য 50,000 টাকা ঘোষণা করেন। তারপরও তিনি গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন ছড়াতে থাকেন। একসময় কৌশলে তাকে হত্যা করা হয়। এরপর থেকে ব্রিটিশরা মুসলমানদের ওপর আরও কঠোর নজরদারি শুরু করেন। 1857 পর মুসলমান আলেমরা কিভাবে ব্রিটিশ বিরোধী চেতনা ছড়িয়ে দিয়েছিলেন সেটা বোঝার জন্য শাহ অলিউল্লাহ এর ধারার কথা বলতেই হয়। তার চিন্তা ও তার শিষ্যদের মাধ্যমে উত্তর ভারতে ব্রিটিশ বিরোধী রাজনীতি ধীরে ধীরে গড়ে ওঠে। দেওবন্দ মাদ্রাসায় যে হাজারো আলেম পড়াশোনা করেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম মাহমুদুল হাসান, যিনি পরবর্তীতে শাইখুল হিন্দ নামে পরিচিত হন। মাহমুদুল হাসান ও তার শিষ্যরা গোপনে তৈরি করেন সিল্ক লেটার আন্দোলন। এই আন্দোলনে মিনে মিনে কাবুল, ইস্তাম্বুল আর মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের কাছে সমর্থন চাইতেন ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য। এই কারণে তাদের অনেককে কারাবরণও করতে হয়। কিন্তু দেওবন্দের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মুসলিম রাজনৈতিক চেতনা সত্যিকারের ভিত্তি পায়। 1885 পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস আলোচনার কেন্দ্রে আসে, কিন্তু কংগ্রেসের ভিতরেই ছিলেন কিছু মুসলমান নেতা, যেমন বদরুদ্দিন তাইয়েবজি। তিনি মুসলিম শিক্ষিত মধ্যবিত্তের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের সাথে মুসলিম স্বার্থ যুক্ত করার চেষ্টা করেছিলেন। বাংলায় সৈয়দ মাজহারুল হক হোমরুল আন্দোলনের সাথে যুক্ত হন এবং তার পত্রিকা দ্য মাদারল্যান্ডে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে লেখা ছাপতেন। এই কারণে তাকে গ্রেফতারও করা হয়, কিন্তু তার মাধ্যমে বাংলার মুসলিম মধ্যবিত্তের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বেড়ে যায়। আর এক বিশাল নাম শেরে বাংলা এ.কে ফজলুল হক। 1921 সালে কলকাতার নাখোদা মসজিদের সামনে মেশিনগানের মুখে তিনি বলেন, আমাকে খুন না করে অন্য কোনো মুসলমানকে ছুঁতে পারবে না। এই হুঁশিয়ারি শুধু বক্তব্য নয়, এটি মুসলিম জনগণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক অংশগ্রহণে বিশেষ ভূমিকা রাখে। 1919-20 দিকে বিখ্যাত দুই নাম আলোকিত হয়ে উঠেছিল, মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকাত আলী, যাদের অনেকেই ডাকেন আলী ব্রাদার্স নামে। তারা খিলাফত আন্দোলনের মাধ্যমে লাখো মুসলমানকে রাজনৈতিকভাবে জাগিয়ে তোলেন। এই আন্দোলন মূলত ওসমানী সাম্রাজ্যের খিলাফত রক্ষার ডাক, কিন্তু ভারতে মানুষের মনে ব্রিটিশ বিরোধী আবেগ জাগিয়ে দেয়। আলী ব্রাদার্স কংগ্রেসের অসহযোগ আন্দোলনের সাথে মিলিত হয়ে হিন্দু মুসলিম ঐক্যের একটা অন্যতম উজ্জ্বল উদাহরণ তৈরি করেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা মুসলমানদের সকল বিদ্রোহ, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।